তারপরে যে অপশনটা রয়েছে স্মুথটাকে আমরা কি করব একটু বাড়িয়ে দেবো। স্মুথটাকে বাড়িয়ে আমি এখান থেকে 29-30 দেখলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা সুন্দর ক্লিয়ারিটি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমাদের একটা নর্মাল ভিডিওকে ফুল এইচডি বা 4K কোয়ালিটিতে কনভার্ট করবে। এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা ইউটিউবে ভিডিও তো আপলোড করছো কিন্তু তোমাদের ভিডিওর কোয়ালিটি একদমই খারাপ। তো এই 2025-এ নতুন নিয়মে এবং অনেক আপডেট কিন্তু ইউটিউব নিয়ে এসছে। যে 2024 থেকে 2025 স্টার্ট হয়ে গেল, তো এতে কিন্তু অনেক মানুষ আপগ্রেড হচ্ছে। আগের কোয়ালিটি কেমন হতো, নর্মাল একটা ভিডিও তুমি আপলোড করে দিতে তাতে কিন্তু অনেক ভিউজ চলে আসতো, কিন্তু আজকের এই 2025-এ নতুন বছরে কিন্তু তোমাদের ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার ভিডিওতে একদমই ভিউজ আসবে না। তো কন্টেন্ট ভালো হওয়ার সাথে সাথে কিন্তু তোমার ভিডিওর কোয়ালিটিও বেটার করতে হবে। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা একটা নর্মাল ভিডিওকে 4K বা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার ভিডিওর কোয়ালিটিটাকে ইমপ্রুভ করবে এবং 4K বা এইচডি কোয়ালিটিতে কনভার্ট করবে। দেখো বন্ধুরা, এর জন্য আমাদেরকে কি করতে হবে, ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমার ফোনে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে নিয়েছি। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে এবার আমি ওপেন করে নিলাম। ওপেন করবার পর আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। সো বন্ধুরা ক্যাপকাট ওপেন করবার পর আমরা কি করব, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করবার পর আমরা এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড প্রথমে সিলেক্ট করে নেব, কারণ আমি যেই ভিডিওটা শ্যুট করেছি সেটা আমার পিছনে গ্রিন স্ক্রিন রয়েছে। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটাকেও চেঞ্জ করে দেখাবো। তো এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ডটাকে প্রথমে সেট করে নিচ্ছি। সো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা প্রথমে আমার যে ক্যাপকাট রয়েছে, ক্যাপকাটে আমি প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সেট করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করবার পর আমরা এখানটা কি করব, আমাদের যে ভিডিও রয়েছে যেটাকে আমরা এডিটিং করব সেটাকে এখানে ইনপুট করব। সো বন্ধুরা এইখানটায় কোনো ভিডিও ইম্পোর্ট করবার জন্য দেখো নিচে একটা ওভারলে বলে অপশান রয়েছে। এই যে ওভারলে অপশান, আমরা এই ওভারলেতে ক্লিক করব। ওভারলেতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ অ্যাড ওভারলে রয়েছে, আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। অ্যাড ওভারলেতে ক্লিক করবার পর আমরা উপর থেকে ভিডিও সেকশানে ক্লিক করব। এখান থেকে যেই ভিডিওটাকে আমরা এডিটিং করতে চাইছি সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিলাম। তো আমি এখান থেকে এই যে ভিডিওটা রয়েছে আমি এটাকে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তোমরা যেই ভিডিওটাকে এডিটিং করতে চাইছো সেই ভিডিওটাকে এখানটায় সিলেক্ট করে নেবে। সিলেক্ট করবার পর নিচে দেখো এখানে অ্যাড অপশান রয়েছে, এই অ্যাড অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা আমার ভিডিওটা অ্যাড হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের যে গ্রিন স্ক্রিন রয়েছে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করতে হবে। তো গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করবার জন্য আমরা কি করব, নিচের যে ভিডিও লেয়ারটা রয়েছে আমরা এই ভিডিও লেয়ারে ক্লিক করব। ভিডিও লেয়ারে ক্লিক করবার পর নিচে যে বারটা চলে এসছে এই বারটাকে আমরা ডান দিকে স্ক্রল করে আসবো। ডান দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা দেখতে পাবে রিমুভ বিজি বলে একটা ফিচার্স রয়েছে। আমরা এই রিমুভ বিজি অপশানে ক্লিক করব। এখান থেকে ক্রোমা কি বলে যে অপশানটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করলেই একদম ভিডিওর উপর দেখা একটা গোল রিংয়ের মতো চলে এসছে। তো আমাদেরকে কি করতে হবে, এই রিংটাকে একটু সাইডে সরাতে হবে। তো আমরা এই জায়গাটায় এটাকে সেট করলাম। সো বন্ধুরা সেট করবার পর নিচে দেখতে পাচ্ছ কয়েকটা দাগ চলে এসছে। আমাদেরকে কি করতে হবে, এই দাগটাকে আমাদের কম বেশি করতে হবে আমার ভিডিও ওয়াইজ, মানে আমার ভিডিওটা যতটা ভালো কোয়ালিটির হয় বা কেমনটা ভালো হয় সেটা আমাদেরকে ফলো করতে হবে। তো তোমরা যদি ফলো করো এখানটা দেখতে পাচ্ছ দুটো দাগ মতো চলে এসছে আমার ভিডিওর মধ্যে, মানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে দুটো মতো দাগ চলে এসছে। সো বন্ধুরা এর জন্য আমাদেরকে কি করতে হবে, নিচের যে এই যে দাগটা রয়েছে আমরা এই দাগটাকে একটু বাড়িয়ে নেব। ঠিক আছে, দেখতে পাচ্ছ আস্তে আস্তে বাড়াচ্ছি, দেখো ওই দাগ দুটো আস্তে আস্তে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এই যে যখন এই দাগটা বাড়াবে এটাও তোমাদেরকে খেয়াল করতে হবে তোমার ভিডিওর মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা, বা তোমার যে ফটোটা রয়েছে তোমার যে ভিডিও ক্লিপটা রয়েছে তার মধ্যে কোনো পরিবর্তন আসছে কিনা সেটাকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে নজর দিতে হবে। এবার আমরা কি করব, দেখো আমার যে চুল রয়েছে চুলের মধ্যে হালকা হালকা কিন্তু গ্রিন কালারটা রয়ে গেছে। তো এর জন্য একদম নিচের যে অপশানটা রয়েছে ক্লিন আপ এজ, এই অপশানটাকে আমরা 1-এ রাখবো। ঠিক আছে, জাস্ট 1-এ রাখলেই দেখতে পাচ্ছ আমার যে চুল রয়েছে তার মধ্যে থেকে বা পুরো ভিডিও থেকে একদম গ্রিনটা রিমুভ হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। সো বন্ধুরা এবার আমরা কি করব, এই ভিডিওটার কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য আমরা একটু ডান দিকে স্ক্রল করে আসবো। এখানটা অ্যাডজাস্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাবে, এই অ্যাডজাস্ট অপশানে আমরা ক্লিক করব। যখনই আমরা অ্যাডজাস্ট অপশানে ক্লিক করব এখানটা অনেকগুলো অপশান তোমাদের সামনে চলে আসবে। প্রথমে আমরা কি করব, নিচে যে ব্রাইটনেস বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্রাইটনেস, আমরা এই ব্রাইটনেসে ক্লিক করব। এখান থেকে ব্রাইটনেসটাকে হালকা বাড়িয়ে দেবো। তো আমি এখান থেকে ব্রাইটনেসটাকে +10-এ রাখলাম। তারপরে আমরা কি করব, তারপরের যে একটা অপশান দেখতে পাচ্ছ এখানে স্যাচুরেশন, এই স্যাচুরেশন অপশানটাতে আমরা ক্লিক করব। এই স্যাচুরেশনটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, এখানে 6 রাখলাম। 6 রাখবার পর আমরা আরেকটু ডান দিকে স্ক্রল করে চলে আসবো। তারপর বন্ধুরা আমরা আরেকটু ডান দিকে স্ক্রল করে চলে আসলে এখানটা শার্পেন বলে একটা অপশান দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করব। এটাকে আমরা +40-তে রাখবো। ঠিক আছে, 40-তে রাখবার পর আমরা আরেকটু ডান দিকে স্ক্রল করে চলে আসবো। এখানটা HSL বলে যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই HSLটাতে ক্লিক করব। তো বন্ধুরা এই HSL অপশানে মূলত আমরা এটাই করব, আমার যে ফেসটা রয়েছে এই ফেসটাকে আমরা হোয়াইট করব। তো ফেসটাকে হোয়াইট করবার জন্য আমাদেরকে কি করতে হবে, 2
নাম্বার যে কালারটা রয়েছে এই কালারটাকে চুজ করে নিতে হবে। এই কালারটাকে নেওয়ার পর আমরা মিডলের যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ স্যাচুরেশন, এই স্যাচুরেশনটাকে আমরা 15 করবো, ঠিক আছে, -15 রাখলাম। আর নিচের যে লাইটনেস অপশনটা রয়েছে আমরা এটাকে -10 রাখবো। তো আমি 10 রাখলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার যে ফেসটা রয়েছে সেটা অনেকটাই কিন্তু হোয়াইট হয়ে গেছে। তো তোমরা তোমাদের ভিডিও ওয়াইজ কিন্তু এটাকে হোয়াইট করতে পারো, ঠিক আছে। আমি এটাকে 18 রাখলাম। মাঝখানে যে সিচুয়েশন অপশনটা রয়েছে সেটাকে আমরা 20 রাখলাম, -20, ঠিক আছে। -20 রাখবার পর আমরা কি করব, পরের অপশনে চলে আসবো। একটু ডান দিকে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছ হাইলাইট বলে একটা অপশন রয়েছে। তো বন্ধুরা আমরা কি করব, এই হাইলাইট অপশনে ক্লিক করব। হাইলাইটটাকে আমরা একটু বাড়িয়ে দেবো। তো আমি এখান থেকে হাইলাইটটাকে +10 রাখবো। +10 রাখবার পর এবার আমরা একটু ডান দিকে স্ক্রল করে চলে আসবো। তো বন্ধুরা চুলের কালারটাকে আমরা ডিপ ব্ল্যাক করব। তো এর জন্য কি করতে হবে, এখানটা ব্ল্যাক বলে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, ব্ল্যাক অপশনে ক্লিক করব। এই ব্ল্যাকটাকে আমরা -3 রাখবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চুলের কালারটা কিন্তু একদম ব্ল্যাক হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে রাইট অপশনে ক্লিক করে দেবো। রাইট অপশনে ক্লিক করবার পর তোমরা যদি ফলো করো যে আমার ফেসটা যদি আরও গ্লো করতে চাও, আরও হোয়াইট করতে চাও এবং একদম 4K কোয়ালিটিতে করতে চাও, এর জন্য আমাদেরকে কি করতে হবে, এর জন্য আমাদেরকে একদম প্রথমের দিকে চলে আসতে হবে। প্রথমের দিকে আসলে তোমরা দেখতে পাবে এখানে রিটাচ বলে একটা অপশন রয়েছে। আমরা এই রিটাচ অপশনে ক্লিক করে এখান থেকে ফেস অপশনটাকে বেছে নেব। ফেস অপশনে বাছলেই দেখতে পাচ্ছ আমাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে, প্লাম্প বলে যে প্রথম ফিচার্সটা রয়েছে দেখতে পাচ্ছ। সো বন্ধুরা আমি এই দাগটাকে যতটাই বাড়াচ্ছি দেখতে পাচ্ছ আমার ফেসের কোয়ালিটি কিন্তু একদম স্মুথ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি এটাকে কি করব, 30-তে রাখলাম, ঠিক আছে। প্লাম্পটাকে 30-তে রাখবার পর পরের অপশনটাতে ক্লিক করলাম, এভেনে ক্লিক করবার পর এটাকেও আমরা আস্তে আস্তে বাড়াবো। আমার ভিডিও ওয়াইজ যতটা আমার প্রয়োজন আমি ততটাই নেব, বেশি কিন্তু তোমরা নেবে না, তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো আমি এখান থেকে ইভেন্টটাকে +20-তে রাখলাম। তারপরে যে অপশনটা রয়েছে স্মুথটাকে আমরা কি করব, একটু বাড়িয়ে দেবো। স্মুথটাকে বাড়িয়ে আমি এখান থেকে 29-30-তে রাখলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা সুন্দর ক্লিয়ারিটি হয়ে গেছে। এবার আমরা কি করবো, একটু ডান দিকে স্ক্রল করে আসবো। এখানটা একটা ডার্ক সার্কেল বলে একটা অপশন রয়েছে। আমার এই ফেসের মধ্যে যদি কোনো ডার্ক সার্কেল থেকে থাকে সেটাও কিন্তু এবার রিমুভ হয়ে যাবে। তো ডার্ক সার্কেলে আমি ক্লিক করলাম। ডার্ক সার্কেলটাকে আমি +20-তে রেখে রাইট অপশনে ক্লিক করব। তো এবার যদি আমি তোমাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই যে আমার ভিডিওটা কি ছিল আর কি হয়ে গেছে, তোমরা নিজেরাই হয়তো চিনতে পারবে না। সো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার ভিডিওর কোয়ালিটি আগের তুলনায় কতটা বেটার হয়ে গেছে। সো বন্ধুরা তোমরাও কিন্তু ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার ভিডিওটাকে নর্মাল ভিডিও থেকে HD বা 4K কোয়ালিটিতে পরিবর্তন করতে পারো। সো বন্ধুরা এবার আমরা কি করব, আমার যে ভিডিওটা রয়েছে এটাকে আমরা 4K কোয়ালিটিতে এক্সপোর্ট করব। তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, উপরে দেখো 1080p বলে যে অপশনটা রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানটা দেখো প্রথমেই অপশন যেটা রয়েছে রেজুলেশন। তো রেজুলেশনটাকে যদি আমরা 4K কোয়ালিটিতে করতে চাই তাহলে আমরা কি করতে হবে, একদম 4K-তে এনে রাখতে হবে। আর ফ্রেম রেটটাকে সবসময় তোমরা 60-তে রাখবে। নিচের যে কোড রেট এটাকে সবসময় তোমরা হাইতে রাখবে। এটাই রাখবার পর আমাদেরকে কি করতে হবে, উপরে দেখো এক্সপোর্ট বলে যে অপশন রয়েছে আমরা এই এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবো। সো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমার ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা এইভাবে তোমরাও তোমাদের ভিডিওগুলোকে নর্মাল কোয়ালিটি থেকে HD বা 4K কোয়ালিটিতে পরিবর্তন করতে পারবে। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবে।